ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা। তৃণমূলের দিনহাটা 1B ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জখম অনন্তকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযোগ বিজেপির বিরুদ্ধে ভেটাগুড়িতে তার উপর হামলা চালানো হয় বলে জানা যায়। আক্রান্ত ব্লক সভাপতিকে দেখতে হাসপাতালে ছুটে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রী হাসপাতাল থেকে নির্বাচন কমিশন ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। পাশে যে রেল লাইন আছে পূব দিকে, রেল লাইনের দিকে দৌড়তে থাকে। রেল লাইনটা ক্রস করা মাত্র ওরা আমাকে ঘিরে ফেলে, লাথি দিয়ে ফেলে দেয়। তারপর ওদের হাতে থাকা রড লাঠি দিয়ে প্রচণ্ড জোরে মারতে থাকে। লাথি, কিলচর, ঘুষি। একজনকে দেখলাম পিস্তল ট্রিগার টিপে আমাকে ধরে, আর একজন এসে আবার সেটা টানাটানি করলো। তারপর এলোপাতারিভাবে আমাকে মারতে থাকলো। আমার আর কিছু জ্ঞান তখন ওই মুহূর্তে ছিল না, আমি পড়ে গেছি। মারতে মারতে আমার বলার মতো কিছু ছিল না। ওরা তখন আমার মোবাইলটা কেড়ে নিল, এইটুকু মনে আছে। তারপর আমার যখন কিছুটা হুঁশ ফেরে, আমি সেখান থেকে উঠে কোনো রকমের টলতে কখনো পড়ে যাই, কখনো আবার উঠি। এইভাবে আমি মেইন রোডে আসি। তখন আশেপাশের লোকজন এসে, আমাদের পার্টির দু একজন লোক এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসবে। আপনার সাথে সেই সময় কে ছিলেন? আমার সঙ্গে আমার আর একজন পুলিং এজেন্ট ছিলেন, উনি আর আমি দুজনেই দৌড়চ্ছিলাম। যাই হোক, আমি পিছনে থাকায় ওরা আমাকে ধরে ফেলে। বাকি জনের কী অবস্থা হয়েছে আমি জানি না। কারা কারা পুলিশ তো শুধুমাত্র বুথ কেন্দ্রের ভেতরে পুলিশ ছিল। বুথ কেন্দ্রের বাইরে বা ভেটাগুড়ি বাজারে তখন ওই জায়গাটায় কোনো পুলিশ ছিল না। কারা কারা মেরেছে? বিজেপির লোকজন ছিল, তার মধ্যে আমি পরিষ্কার দেখলাম আমাকে হুমকি দিয়ে দৌড়াতে লাগলো বিজেপির রতন বর্মন, অজিত মহন্ত, হীরেন মহন্ত, আরও বেশ কয়েকজন ছেলে আছে। কি নাম আপনার? আমি অনন্ত কুমার বর্মন। অনেক কারণ। সকালবেলা আজকে আমাদের কর্মী দীপায়ন চক্রবর্তী ভিলেজ 1, তাকে অজয় রায় তার স্করপিও গাড়ি দিয়ে চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে দিনহাটা কলেজের সামনে। কোনো মতে সে প্রাণে বাঁচে এবং তিনি অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরপরে আমরা ভেটাগুড়িতে আমাদের সমস্ত পোলিং এজেন্টদের পৌঁছায় দেওয়ার পরে যখন আমাদের ব্লক দিনহাটা বি ব্লকের সভাপতি সম্মানীয় অনন্ত বর্মন মহাশয় যখন সেই তার নিজের ভোট দিতে লালবাহাদুর শাস্ত্রী স্কুলে যায় তার বৃদ্ধ বাবাকে নিয়ে, তখন অনন্ত বর্মনকে রতন বর্মন, অজিত মহন্ত, হীরেন মহন্ত এরা সম্মিলিতভাবে বহু লোকজন নিয়ে এসে নিশীথ প্রামাণিকের বাড়ির সমস্ত গুন্ডাদেরকে নিয়ে এসে তাকে আক্রমণ করে এবং তাকে রাস্তায় ফেলে। এমনভাবে তাকে মারা হয় যে তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দিনহাটা হাসপাতালে তিনি ভর্তি, তার মোবাইল সমস্ত কেড়ে নিছে এবং একের পর এক বুথ থেকে আমাদের কাছে খবর আসতেছে কালকে সারা রাত ধরে ভেটাগুড়িতে তারা অত্যাচার করছে, বোম্বিং করছে এবং সমস্ত ভোটদাতাদের বাধা দিচ্ছে। আজকেও এইমাত্র আমার কাছে খবর আসলো উত্তরপাড়ার 232 নম্বর বুথে কোনো ভোটারদেরকে ঢুকতে দিচ্ছে না। যেখানেই সংখ্যালঘু ভোটার আমাদের আছে সেই সমস্ত বুথে তারা সারা পাহারা দিচ্ছে এবং কোনো ভোটারকে বেরোতে দিচ্ছে না। এইরকম একটা অরাজকতার পরিস্থিতি ভেটাগুড়িতে তৈরি করে রাখছে এবং ব্লক সভাপতি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আমি থানায় আসলাম, আইসি সাহেবকে জানালাম, সমস্ত ঘটনা জানালাম যে যতক্ষণ পর্যন্ত এদেরকে অ্যারেস্ট না করা হবে এবং ভেটাগুড়ির মানুষের নির্বিঘ্নে ভোটদান এরা এনশিওর না করবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না, তাতে যা হওয়ার। কি নাম আপনার পরিচয়? আমার নাম জয়দীপ ঘোষ, আমি ভেটাগুড়ির অবজারভার।